টিকটকার রোস্টার কিন্তু এই মুহূর্তে কেএস কিবরিয়া। টিকটকার রোস্টার দুইটাই বললেন মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আপনারা বাংলাদেশের 64 জেলা আনাচে কানাচে যারাই দেখছেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি হিরো শাকিব খান। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী জুড়ে কিন্তু এখন বিস্তৃত বিশাল প্রসার হয়ে গেছে বর্তমানে। আপনারা যারা দেখতে পাচ্ছেন, ভাই কি অবস্থা ব্রাদার? টিকটক আচ্ছা আচ্ছা, তাহলে রোস্টার বলতে হবে, রাইট? যেহেতু আপনি ফানি নিয়ে ভিডিও করেন, যেটা একটু ফান করলাম আর কি, ঠিক আছে? একজন সামান্য ক্রিয়েটর, আচ্ছা, কি অবস্থা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি শাকিব খানের বরবাদ মুভি দেখতে আসলেন? শিওর। আচ্ছা, আশা করি এটা নিয়ে কিন্তু ভালো রিভিউ দিবেন, ঠিক আছে? রিভিউ আমি নিজেও অলরেডি কিন্তু দেখেছি কিন্তু। ইন্টারভেল যখন হয় সিনেমার, হ্যাঁ, তখন আমি সিনেমা হলে বসেই বরবাদ সিনেমার রিভিউ আপলোড করে দিছি। অলরেডি 30-40 হাজার ভিউ হয়ে গেছে। গতকালকে আমি একটা সিনেমা দেখেছি আমাদের জেলা শহরের সিনেমা হলে, ওইটা দেখে আমি স্ক্রিপ্ট কমপ্লিট করে রাত্রে ভিডিও রেডি করে দেন ঢাকায় আসছি। সব থেকে বড় বিষয় কি, আমি হলে যখন ঢুকলাম মানে হাসি মুখে ঢুকলাম, আর যখন বেরোলাম মানে চোখে কান্না অবস্থা বেরোলাম। মানে ঘটনাটাই কিন্তু, গল্পটা কিন্তু একটু আমি যখন সিনেমাটা দেখে বাসায় যে আমার ওয়াইফ বলতেছে যে তুফান সিনেমা দেখার পরে যে অনেকে রিয়াকশন দিচ্ছিল, এই বরবাদ সিনেমা দেখার পরে সবাই রিয়াকশন কেন দিচ্ছে না আগের মতো, তাহলে কি ভালো হয় নাই? তো ওরে দেখানোর জন্যই এখানে ঢাকায় নিয়ে আসা। তো আমি ওরে বললাম যে এখন রিয়াকশন দাও, এখন তো সিনেমা শেষ। চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে মানে অসম্ভব একটা গল্প আসলে এরকম স্ত্রী এর আগে কিন্তু আমরা কখনোই দেখি নাই সত্যিকার অর্থে। যে শাকিব খান মানে বাংলাদেশের মধ্যে শুটিং কম হয়েছে, বেশিরভাগ দেশের বাইরে হয়েছে, খুবই দারুণ শুটিং গুলা। আর বিশেষ করে যারাই অভিনয় করছে সবার অভিনয় দুর্দান্ত ছিল। সো আপনি এটা নিয়ে কি বলবেন, যে আসলে এরকম মুভিকে আমরা আরো চাই কিনা বাংলাদেশে? অবশ্যই এরকম মুভি যদি হতে থাকে, নতুন পরিচালকদের অবশ্যই সুযোগ দেওয়া উচিত। আর নতুনদের হাত ধরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক উপরে উঠে যাবে। আর সব থেকে বড় কথা, পাইরেসিটা অফ করতে হবে। এটার জন্য আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি খুবই ক্ষতি সম্মুখীন। আমি আরেকটা জিনিস দেখলাম যে অনেকে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে সিনেমা, এটা কিন্তু একদমই ঠিক না। আমার পিছনে একজন ভিডিও করতেছিল, পরে ওরে নিয়ে ফোন থেকে ফুটেজ ডিলিট করে আবার বসাইছে। কোটি কোটি টাকা দিয়ে একটা মুভি করা, আর সেটা যদি 2-1 দিনে ফাঁস করে দেয়, এই যে আমরা সিনেমা হলে এসে যে একটা ফিল পেলাম, সেটা কিন্তু মোবাইলে দেখা সম্ভব না, একদমই না। আচ্ছা কেএস কিবরিয়া ভাই, আমি একটা কথা আপনি বলবেন, যে যারা শাকিব খানকে নিয়ে বাজে কথা বলবে, যারা ওনার বদনাম করবে, যে এরকম নিজেকে হাইলাইটস করার জন্য, এই বিষয়ে আপনি কি বলতে চান? তাদেরকে বলতে চাই, আপনারা সিনেমা হলে আসেন, বরবাদ সিনেমাটা দেখেন, দেন আর বদনাম করার মুড থাকবে না। আচ্ছা, সবাই নাজমুল ব্লগস চ্যানেল এবং কেএস কিবরিয়া চ্যানেলটা অলওয়েজ ফলো রাখবেন। সো ভিউয়ার্স, আর নজরে একবার হলেও দেখে যাবেন যদি সময় থাকে শাকিব খানের বরবাদ।